নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম ইউনিক পদ্ধতিতে একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কেক আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে আজকের যে কেকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একবার হলেও ট্রাই করতে পারেন। আজকের যে কেকটা বানাবো তার জন্য আমি ব্যবহার করব কমলা লেবু। কমলা লেবু এখন কিন্তু বাজারে প্রায় অ্যাভেলেবেল, তাই আপনারা চেষ্টা করবেন কমলা লেবু দিয়ে এই কেকটা একবার হলেও ট্রাই করতে। এই কেকটা যেমন দেখতে সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। শুধু দেখতে বা খেতে নয়, এটা এতটাই নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের স্পঞ্জি কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে অরেঞ্জ কেকটা বানাবো তার জন্য প্রথমেই দেখুন একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেবো এই ছোট্ট বাটি মাপ করে এক বাটির অল্প একটু তেল। এখানে 4 থেকে 5 চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি। বড় চামচে 4 থেকে 5 চামচের মতো তেল ব্যবহার করলেই হবে। যে বাটির মাপ করে তেল নিয়েছি সেই বাটি মাপ করে ব্লেন্ড করে নেওয়া মিশ্রি দিয়ে দেবো 1 বাটি। এবার এই 3টে উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটাকে ব্লেন্ড করতে করতে দেখবেন ঘনত্বটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এখন দেখুন কালারটাকে ইয়েলো লাগছে, এটা কিন্তু ব্লেন্ড করতে করতে দেখবেন এই কালারটা অনেকটা ক্রিমি হয়ে যাবে আর সাদা হয়ে যাবে। তো সেইভাবে কিন্তু সুন্দর করে এটাকে ব্লেন্ড করতে হবে। 5 থেকে 7 মিনিট বা 5 থেকে 10 মিনিট সময় দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, দেখবেন তাতে করে এটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। এটাকে দেখুন ব্লেন্ড করতে করতে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর ঘনত্বটা দেখুন অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে ওই বাটি মাপ করে আমি ময়দা দিয়ে দেবো 1.5 বাটি। হাফ বাটি দিয়ে দেবো মিল্ক পাউডার, হাফ বাটি দিয়ে দেবো সুজি, দিয়ে দেবো সামান্য একটু লবণ। ছোট্ট চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং পাউডার আর খাবার সোডা দিয়ে দেবো একদম অল্প করে। এবার সমস্ত উপকরণ এইভাবে একটু চেলে নেব। যে কোনো কেকের ব্যাটার বানানোর সময় উপকরণগুলো একটু চেলে নিলে কেকের রেজাল্টটা কিন্তু খুব ভালো হয়। এবার দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করতে করতে জল কিংবা দুধের যদি প্রয়োজন হয়, আপনাদের হাতের কাছে জল কিংবা দুধ যেটাই থাকবে সেটাই ব্যবহার করবেন। জল তো সবার হাতের কাছে থাকে, তবে হাতের কাছে যদি দুধ থাকে, মানে মিল্ক পাউডার তো আমি যেহেতু ব্যবহার করেছি, লিকুইড দুধ যদি হাতের কাছে থাকে চেষ্টা করবেন অল্প একটু লিকুইড দুধ এখানে ব্যবহার করার। আমি যেহেতু হাফ বাটি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছিলাম, তাই এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর এই বাটির মাপ করে হাফ বাটি আমি জল নিয়েছি। যদি জলের প্রয়োজন বেশি লাগে আমি আপনাদের বলে দেব, বা কতটা জল আমি ব্যবহার করলাম সেইভাবে বলে দেব। আর উপকরণগুলো যেভাবে আমি মাপ নিয়েছি একটা বাটি, তো সেইভাবে মাপ নিয়ে বানাবেন, তাতে করে কিন্তু কেকের রেজাল্ট একটু বেশি ভালো হবে। আর কেকের ব্যাটার যখন বানাবেন চেষ্টা করবেন এরকম একই দিকে ব্লেন্ড করা, তাতে করে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হবে। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, এই দেখুন খুব ঘন যেমন নয় আবার খুব পাতলাও নয়, ঘনত্বটা এইরকম হলে আজকের কেকের রেজাল্টটা বেশ পারফেক্ট হবে। দেখুন এখানে আমি হাফ বাটি জল নিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু ব্যবহার করেছি। এবার এখানে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব। এবার দেখুন একটা গ্রেটার নিয়েছি আর নিয়েছি কমলা লেবু। কমলা লেবু এখন কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে, তো আপনারা মৌসাম্বি লেবু দিয়েও কিন্তু বানাতে পারেন, আর কমলা লেবু দিয়ে করলে খেতে বেশি ভালো হবে। আর এই কমলা লেবুর যে খোসাটা দেখুন একটু ইয়েলো কালার, সেখান থেকে অল্প একটু এইভাবে গ্রেট করে দেব। এইভাবে অল্প একটু গ্রেট করে দিলে কি হবে, এর কালারটা খুব সুন্দর হবে আর স্মেলটাও খুব সুন্দর হবে। এই দেখুন এখান থেকে খুব বেশি না, অল্প একটু দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু একটু তিতো ভাব হয়ে যাবে, তাই অল্প করে দিয়ে দিলাম। আর দেখুন লেবুটাকে এইভাবে আমি কেটে নিয়েছি 2 টুকরো করে, তো এখান থেকে অল্প একটু আমি রস দিয়ে দেব। অবশ্যই কিন্তু এইভাবে কেকটা বানাবেন, তাতে করে কেকের রেজাল্ট তো সুন্দর হবে, দেখতে যেমন সুন্দর হবে খেতেও অপূর্ব হবে। খুব বেশি নয়, অল্প করে দিলেই হবে। 2 থেকে 3 চামচের মতো রস আমি দিয়ে দিলাম। আর এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব একদম 1 ফোঁটা। এই দেখুন
দেখুন, দেখে বুঝতেই পারছেন এই এক ফোঁটায় কিন্তু আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। আবার সমস্ত উপকরণ এইভাবে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি কোনো রকম ভ্যানিলা এসেন্স বা কোনো রকম কিন্তু এলাচ পাউডার ব্যবহার করব না, কারণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে কেকটা কিন্তু ভ্যানিলা কেকের মতো হয়ে যাবে। আমি যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক বানাবো, তাই কিন্তু এখানে আমি জাস্ট অরেঞ্জের রস এবং মানে লেবুর রস আর একটু খোসা দিয়ে দিয়েছি। স্মেলটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। আর কালারটা দেখুন, একদম এক ফোঁটা যেহেতু আমি ফুড কালার দিয়েছি, তার জন্য কিন্তু কালারের খুব একটা তেমন পরিবর্তন হয়নি। আপনারা চাইলে ফুড কালার পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। তো আজকের কিন্তু এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন, এটা কেকটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা রোল পেপার আমি দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে তেলের ব্রাশ আমি করে দিয়েছি। এবার ব্যাটারটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব। একটু উপর থেকেই ঢালবেন, তাতে করে কিন্তু কেকের রেজাল্টটা বেশি ভালো হবে। ব্যাটারটাকে ঢেলে দিয়েছি, এবার এটাকে একটু ট্যাপ করে নেব। এবার দেখুন, ছোট্ট বাটিতে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, ঘন করে জাল দিয়ে রাখা দুধ, আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ব্লেন্ড করে নেওয়া মিছরি। এটা কি করব, এবারে কেকের উপরের পোর্শন এইভাবে একটু দিয়ে দেব। এইভাবে দিলে কি হবে, উপরের পোর্শনের কালারটা খুব সুন্দর হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের মিশ্রণ একটু দিতে পারেন, তাতে করেও কিন্তু কালারটা খুব সুন্দর হবে। তো যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি একটু দুধ আর এই মিছরির মিশ্রণ বা চিনি দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এই মিশ্রণটা এইভাবে দিলে উপরের কালারটা খুব সুন্দর হবে। খুব ভালোভাবে দেখুন চারিদিকে আমি লাগিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে পাত্রটাকে আমি বসিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো দিয়ে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে কেকটার, এই দেখুন, আর কতটা নরম, কতটা তুলতুলে, কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। একটা বড় স্টিক আমি নিয়ে নিয়েছি, একদম মিডিল পোর্শনে দিয়ে দিলাম। এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কেকটা হয়ে গেছে কিনা। এই দেখুন, স্টিকের গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। যেহেতু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এটাকে কিন্তু আর ঢাকা দিয়ে রেখে লাল করার দরকার নেই। আপনারা চাইলে যদি একটু বেশি লাল করতে চান, তাহলে গ্যাসটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন, এটা আর একটু লাল হয়ে যাবে। আর আমি যেভাবে দুধ আর একটা মিছরির মিশ্রণ বানিয়ে উপরে দিয়েছিলাম, তার জন্য কিন্তু কালারটা এরকম সুন্দর হয়েছে। যাই হোক, এবার এটাকে ঠান্ডা করে নামিয়ে আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। আজকে যে লেমন কেক বানিয়েছি সেটাকে দেখুন, আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, আর কতটা নরম, কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন, আর কালারটা কত সুন্দর হয়েছে। এবার এই ধারের পোর্শন থেকে আমি ডিমোল্ড করে নেব। কেকটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তাই ডিমোল্ড না করলেও কিন্তু এটা অটোমেটিক ছেড়ে উঠে আসবে, দেখে বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। তাও যাতে না ভেঙে যায়, তার জন্য আমি একটু ডিমোল্ড করে নেব। এবার একটা প্লেট নিয়েছি, এর মধ্যে এটাকে আমি ডিমোল্ড করে নেব। এবার পিছনের কাগজটাকে উঠিয়ে নেব। দেখুন পিছনের পোর্শনটাও কত সুন্দর দেখতে হয়েছে, আর এই দেখুন সামনটাও কত সুন্দর হয়েছে। খুব কিন্তু নরম হয়েছে, তুলতুলে হয়েছে, স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করেও কাটতে পারেন। এইভাবে আমি প্রথমে 3 টুকরো করে কেটে নেব। আমি যখনই কাটছি আপনারা বুঝতেই পারছেন এটা কতটা নরম, কতটা স্পঞ্জি হয়েছে। এটাকে আমি আবারও 3 টুকরো করে কাটবো। এবার দেখুন এরকম একটা ছাঁকনি নিয়েছি, এর মাধ্যমে একটু আমি এরকম ব্লেন্ড করা মিছরি নিয়ে নিয়েছি। এটাকে এইভাবে একটু দিয়ে দেব। উপর থেকে দিলে কি হবে, দেখতে খুব ভালো লাগবে। এটাকে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এইভাবে ডেকোরেশন করে নিতে পারেন। উপর থেকে একটু পেস্তা কিংবা অন্যান্য ড্রাই ফ্রুটও কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে দিতে পারেন। আমি একটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন কেকটা কতটা অপূর্ব হয়েছে।
আর এই দেখুন ভিতরের পোর্শনটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম হয়েছে, কতটা তুলতুলে হয়েছে। এই দেখুন, এইভাবে একবার যদি একদম ইউনিক পদ্ধতিতে এই কেকটা বানিয়ে নেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। একটা কেক আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে একবার কেক না বানালে ভীষণ মিস করবেন। এটা যেমন নরম তেমন তুলতুলে, মুখে দিলেই দেখবেন তো মিলিয়ে যাবে। আর এইভাবে কেকটা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন, বাচ্চারা দেখবেন ভীষণ মজা করে খাবে। আর আজকের এই অপূর্ব স্বাদে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।